তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে হাজরা ধরার একটা প্রক্রিয়া দেখাবো, যেটা হচ্ছে মালদার মধ্যে এমন একটা, এই গ্রামটার নাম জামডাঙ্গা, তাই হ্যাঁ, জামডাঙ্গার গাজন মাঠ, যেটা নদীর ধারে। আজকের ভিডিওতে আমরা জামডাঙ্গার বছরের একটা সেরা উৎসব দেখে নেব, যেটা হচ্ছে হাজরা ধরা। শ্মশান সন্ন্যাসীদের দ্বারা পালিত হয় এমন একটা রোমহর্ষক ভয়ানক খেলা, স্থানীয় ভাষায় হাজরা ধরা বলা হয়। তো আমি খুব সকাল সকাল এই গ্রামে পৌঁছেছি আজকে, এরকম একটা দিন। তো এই উৎসবের কেন্দ্র করে অনেক কিছু জিনিস দেখানো হয়েছে, যেগুলো তোমরা আশা করছি ভালোভাবেই নেবে। এটা একটা গ্রামের ছোটোখাটো উৎসব, যেটা বহু বছর ধরে একটা প্রাচীন উৎসব। মানুষের এক্সপেকটেশান রয়েছে এই গ্রামের উৎসবটাকে ঘিরে। তো আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা একটা শিবের আদেশ, এটা যেটা এখনও পর্যন্ত গ্রামে পালিত হয়। তো আসো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো এই হাজরা ধরাটা দেখাই। তো তেমন একটা জায়গা থেকে আজকে তোমাদেরকে আমি জামডাঙ্গার হাজরা ধরা উৎসবের একটা বিশেষ পর্ব হলো কঙ্কালের মাথা নিয়ে নাচ করা। এরকম একটা ভয়ানক প্রক্রিয়া এই পুজোকে কেন্দ্র করে। সময়টা এপ্রিল মাসের মাঝামাঝি, সবে ভোর হচ্ছে, সূর্য এখনো ওঠেনি। তার মধ্যেই মালদার এই জামডাঙ্গা গ্রামের বিরাট একটা উৎসবের দিন। এরকম একটা দিনে সকালবেলা নদীর ধার ধরে গ্রামবাসীরা হেঁটে হেঁটে আসছে। এই নদীর ধারে রয়েছে এক প্রাচীন কালী মন্দিরের পাশে 25টার বেশি হাজরা কঙ্কালের মুন্ডু নিয়ে নৃত্য করতে করতে আসবে। এরকম একটা প্রক্রিয়াকে সবাই দেখার জন্য দেখো সকাল থেকে গ্রামে কত মানুষ আজকে নদীর ধারে আসছে। ভোরের কুয়াশা মাখা গ্রাম্য পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিষ্কার বাতাস বইছে গাং পার ধরে। আমরাও খুব ভোরে কঙ্কাল নাচ দেখতে আজকে নদীর পাড়ে এসে পৌঁছালাম। জরাজীর্ণ রাস্তা, এই কঙ্কাল নাচ দেখতে গেলে কোনো স্থায়ী রোড নেই। এরকম গ্রাম্য ব্রিজ পার হয়ে ভোরবেলা আমরা অতি কষ্টে গিয়ে পৌঁছালাম সেই স্থলে। হ্যাঁ, বিন্দাস আসো। হ্যাঁ, এখানে পা দাও, এখানে পা দাও, এখানে পা দাও। হ্যাঁ, ঠিক আছে, এই তো এখানে এই তো নেমে গেছি। বাপরে বাপ। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নদী যেখান থেকে হাজরারা আসবে মরার মাথা নিয়ে, এবং তারা এই শ্মশান চত্বরে এসে নাচ করবে। এটা হচ্ছে জামডাঙ্গার মধ্যে এমন একটা হাজরা নাচ যেখানে মরার মাথা খেলা হয়, এবং আজকে তোমাদেরকে আমি সেই মরার মাথা খেলাটা দেখিয়ে দেবো। সুন্দর পরিবেশে, কুয়াশা ভরা গাংপার এবং এই গ্রামবাসীদের ভিড়, সেই সঙ্গে ঢাকের আওয়াজ, একটা সব মিলিয়ে একটা খুব মনোরম একটা পরিবেশ, অসাধারণ একটা জায়গা। চারিদিকে সবুজে সবুজ, নদী রয়েছে, নৌকা রয়েছে, মাছ ধরার সরঞ্জাম রয়েছে, কিন্তু একটা জিনিস নেই, সেটা হচ্ছে জল। জল পুরোটাই শুকনো, বালি স্তূপ হয়ে গেছে। ঘড়ির কাঁটা তখন সকাল 6:30। এই সময় দূরে নদীপথে দেখা গেল একজন হাজরা আসছে, একজন শঙ্খ বাজাচ্ছে। পরক্ষণেই যে বাজাচ্ছে তার দিকে তাক করে দৌড়, কিন্তু সঙ্গে হাতে ওটা কি দূর থেকে ভালো করে ঠাউর করা যায় না। এরকম ভাবে কিছুটা কাছে আসলে তখন দেখা গেল এটা একটা হেলমেট। একটু পরে আরো একটা হাজরা নদীর ওই পার থেকে নৃত্য করতে করতে আসছে। হ্যাঁ, ঠিক তাই, দেখো সেই জিনিস। মাথার খুলি নিয়ে দেখো কেমন ভাবে নৃত্য করতে করতে আসছে। এখনো আসেনি লোক।
তারপর আরো একটা হাজরা দেখা গেল। তবে এই হাজরারা কিন্তু এখন আর হুঁশে নেই, এরা সব ভরেই কিন্তু চলছে। কোনো এক মন্ত্র বলে তারা অজ্ঞাতভাবে নৃত্য করতে করতে আসছে, শঙ্খধ্বনি লক্ষ্য করে করে। এই শঙ্খধ্বনি তাদেরকে মন্দির পর্যন্ত আনবে, এরকম একটা রেওয়াজ রয়েছে। হাজরারা কিন্তু শঙ্খধ্বনি একদম সহ্য করতে পারে না, শুনলেই তাড়া করে। প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে তাদের যাত্রা, কিন্তু এখনো পর্যন্ত এই যে নৃত্য, এই নৃত্য কিন্তু থামছে না। কারণ পুরো মোহতে একটা ভরের মাধ্যমে এই নৃত্যকে চালনা করছে মেল মুন সন্ন্যাসী, এবং এই নদীর ধার ধরে তারা যাচ্ছে কালী মন্দিরের দিকে। এবং সেই সাথে খেপে খেপে কত হাজরা ভরে যাচ্ছে, দেখছো? এগুলো পুরো একটা দেখলে কিন্তু বোঝা যাবে না। সামনে আরো আসছে। এরকম ভাবেই এক এক করে নদীর হাজরারা নদী পথ ধরে কত আসছে সেই সব দৃশ্য একবার দেখো। অনেকের হাতেই রয়েছে মানুষের মাথার খুলি। এগুলো সবই প্রায় পুরনো খুলি, যা আজকের দিনেই যা ব্যবহার হয়। এরকম খুলি আমরা অনেকেই বিভিন্ন মন্দিরে দেখেছি। এরকম ভাবেই বেশ কিছুক্ষণ চলল, তারপরেই একটা বিশেষ ঘটনা ঘটল। কিছু হাজরাদের দেখলাম দৌড়াতে দৌড়াতে নদীর বালির উপরে পড়েছে, এমন পড়েছে তারা আর উঠছে না। আমি এসেছি ৫টার সময়, এবং দেখো হাজরা কিভাবে পড়ে রয়েছে মাঠের মাঝে। যেদিকে খুশি তারা করতে পারবে। দেখতে পাচ্ছে সামনে কিভাবে পড়ে রয়েছে। কি হয়েছে দেখার জন্য সামনে এগিয়ে গেলাম। অনেকেই ভিড় করে হাজরাদেরকে সামনে থেকে দেখছে, কারণ একদম সামনে থেকে হাজরাদের দেখারই একটা সুযোগ। এদিক ওদিক কিভাবে পড়েছে, আরো দুটো হাজরা পড়ে আছে, সঙ্গে তাদের মরার মাথার খুলি। অনেকে এগুলোকে দেখে কাছ থেকে অনেকে সেলফিও তুলে নেন। মাথাটা তো এখান থেকে দেখতে পাচ্ছি। যাও 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 ভালো কিন্তু হয়ে মাছ খুপলি উঠাই দিও। এ জিব্বে জিব্বে ওরে গেছে। এটা কি দেখো কিভাবে বালির উপরে তারা শুয়ে রয়েছে। হাজরাদের বেশি কাছে যাওয়া যায় না, যদি তাড়া করে।
পরক্ষণেই আবার শঙ্খধ্বনি শুরু হলেই উঠে ফের দৌড়। নদী পথ ছেড়ে এবার তারা ক্রমশ শিব মন্দিরের দিকে। শঙ্খ ধ্বনি শুনে দেখো কিরকম সেদিক পানে ছুটে পালায়। এখানে কমসে কম ঠিক আছে 5 থেকে 6টা হাজরা এমন আছে ঠিক আছে, যাদেরকে অন্য রকমের একটা ঠিক আছে কি বলবো মন্ত্র দেওয়া হয়েছে ঠিক আছে, আচ্ছা। সাথে কিছু অন্য রকম প্রসিজার করা হয়েছে। তারা মানে হুসে নেই আর কি, তাই তো? হ্যাঁ। মানে কোনো একটা শক্তির বশে চালিত হচ্ছে, তাই তো? হ্যাঁ। এটা কতক্ষণ থাকবে এরকম? যতক্ষণ না ঠিক আছে এদেরকে ধরা হবে। আর মূল সন্ন্যাসী মানে এই কাজটা পরিচালনা করছে, তাই তো? হ্যাঁ। কোনো এক দৈব শক্তির দ্বারা চালিত হচ্ছে এই রকম হাজরারা। এবং শিব ঠাকুর তাদের শিব মূর্তি বেশে যেই সব যাদেরকে আনা হয়েছে তারা একদম ঠিক আছে, কিন্তু বাকি যারা তরোয়াল নিয়ে নাচাচ্ছে তারা হচ্ছে মেন হাজরা। এবং এদের চালানি হয়েছে কালকে রাত্রে, এবং আজকে এরকম তাদের এই মুহূর্তে যে নৃত্য, সেই নৃত্য দেখার জন্য হাজার হাজার মানুষ আজকে এই নদীর তীরে ভিড় করেছে। এবং আমরা নদীর মধ্যে এরকম একটা জিনিস আমরা দেখছি এই ফার্স্ট টাইম। দেখো তারা উঠে আসছে এবার পার ধরে। ভিড় দেখো, পাড়ে ভিড় দেখো বন্ধুরা, দেখো পাড়ে কি ভিড়। এবং এদিকে কত লোক আজকে দেখতে এসেছে হাজরা, এবং আমি দেখাচ্ছি ওকে কীভাবে তুলছে। শঙ্খ বাজাতে বাজাতে এরকমভাবেই ভরে পড়া বিভিন্ন হাজরাদেরকে মন্দিরের দিকে, সব হাজরাদেরকে মন্দিরের দিকে আনা হয়, যেখানে তাদেরকে ভর মুক্ত করা হবে। শঙ্খ বাজানো ছেলেরা ভরগ্রস্ত হাজরাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে শঙ্খ বাজিয়ে বাজিয়ে ঠিক কালী মন্দিরের সামনে হাজির করে। একটা সময় প্রায় 30টার বেশি হাজরা তারা মাথার খুলি নিয়ে এসে পৌঁছেছে কালী মন্দিরের সামনে। এইখানেই হয় মেন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে হাজরাদের শরীর থেকে বিভিন্ন ভর অশরীরদেরকে বার করা হয় এবং তাদের ভর মুক্ত করা হয়। সেই প্রক্রিয়া দেখো কিরকম ভাবে। হাজরা ধরার কাজটা এই মাঠেই এখন সম্পন্ন হবে। তখন প্রায় 5000 লোক চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে। ভিতরে হচ্ছে এক ধরনের খেলা। প্রথমে একটা গন্ডি, তার ভেতরে আরো একটা গন্ডি। বড় গন্ডির বাইরে হাজরারা আসতে পারবে না, আবার ভেতরে যে ছোট গন্ডি তার ভেতরেও তারা ঢুকতে পারবে না। তার ভেতরেই রয়েছে বিভিন্ন দেবতাগণ, কি এক মন্ত্র বলে তাদেরকে বন্ধনা করা আছে। বাহিরে তারা নৃত্য করছে, কিন্তু ভিতরে যেতে পারবে না। এবার সে সময় এসেছে তাদেরকে মুক্ত করার। এই কাজটি স্থানীয় কিছু সদস্যরা করে। প্রথমে একজন হাজরাকে টার্গেট করা হয়, তারপরে গোল করে তাকে ঘিরে ফেলা হয়, তারপরে সুবিধা বুঝে তাকে সবাই মিলে ঝাপটে ধরা হয়। অবশেষে সেও আপ্রাণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু এত লোকের ধরার কারণে একসময় তাকে হার মানতেই হয়।
তারপরে তার শরীরটা অচৈতন্য হয়ে পড়ে, নিয়ে দেবতাদের গণ্ডির ভিতরে নিয়ে যাওয়া হয়। কিছু সময় কাটলে সেখানে তাদেরকে জল দেওয়া হয়, হাওয়া করা হয়, সব কিছু স্বাভাবিক হতে একটু সময় লাগে। তারপরেই আস্তে আস্তে তারা সুস্থ হয়ে ওঠে। দেখো কত একটার পর একটা কত হাজরাকে ধরছে। কিছু কিছু হাজরাকে ধরা এতটাও সহজ হয়ে ওঠে না, বিশাল চাপের কাজ, অনেক ধাক্কাধুক্কিরও ব্যাপার রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জগুলো এইখানকার স্থানীয় ছেলেরাই কিছু পালন করে। এইসব দেখার জন্য সারা গ্রামের লোক আজকে ভেঙে পড়েছে। সব হাজরাদের ঘরমুক্ত করা হলে তারপরে একটা দেবতাদের নৃত্য হতে দেখা যায়, যেটা কিন্তু এই পুজোর একটা শেষ অংশ। দেবতারা মিলে একটা সুন্দর নৃত্য করে এই উৎসবের সমাপ্তি ঘটে এইখানে। তারপর থেকে এতটা সময় গেল, প্রায় 3-4 ঘন্টা, 2 ঘন্টা তো হবে, 3 ঘন্টা। তা সেই সময় তোমাদের কিরকম মনে হয়? মনে হয় আমার নিজের মধ্যে নিজে থাকি না আমরা। আচ্ছা, আর যে এতটা এই একটা নাচের একটা ভঙ্গি, তার জন্য তোমাদের শরীরে এতটা কষ্ট হয়, সেই সময় তোমাদের কোনো অনুভব হয় না? না না, সেরকম কিছুটা হয় না, কিচ্ছু হয় না। প্রত্যেকেরই যারা হাজিরা নেয় তারা প্রত্যেকেরই? হ্যাঁ। আচ্ছা, আর ধরার পরে তোমাদের এখন কিরকম অনুভব করছো? এখন মনে হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ সারাদিনটা মনে কষ্ট হয়েছে এরকম, মানে একটা ক্লান্তি ভাব। হ্যাঁ, ক্লান্তি খুব এখন মনে হচ্ছে, এখন মনে হচ্ছে সেটা ফিল করছো? হ্যাঁ, সেটা ফিল করছি, ক্লান্তিটা এখন মনে হচ্ছে। আচ্ছা, বছরে কি এরকম আর কোনো দিন হবে যেরকম তোমাদের এরকম মানে এক মুহূর্তে পড়ে যাবে, এরকম কি হয়? এই না আজকের দিনটাতেই খালি? আজকের দিনটাই এই আমাদের চৈত্র মাসে যে এটা কি পড়ে, চড়ক মালা, যেটা চড়ক উপলক্ষে যেটা হয়, এটা প্রতি বছরে চড়ক উপলক্ষে এইটা হয়, এটাই হয় বছরে একবার। কজন এবছর তোমরা কজন ছিলে এখানে? এটা ছিলাম হচ্ছে 18 জন ছিল। 18 জনের ইয়ে ছিল। আর বেশি মনে হচ্ছে না, ওগুলো আলাদা। মেন হাজিরা যারা, এরকম ভিডিও আরও দেখতে গেলে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় গিয়ে ধরনের ভিডিও তৈরি করার, তার জন্য আমাকে অনেকটা ট্রাভেল করতে হয়। আজকে এতটা দূর কলকাতা থেকে আমি কালকে থেকে জেগে রয়েছি, এই রাত্রেবেলা পুরো গ্রাম ঘুরেছি। এরকম এত কষ্টকর একটা সফর যে কি বলবো, তারপরে এরকম একটা ভিডিও তৈরি করা হেভি জিনিসটা অতটাও সহজ না। প্রচুর চাপ, প্রচুর চ্যালেঞ্জিং জিনিস ফেস করতে হয়। একটা টাইম থেকে একটা জায়গা থেকে একটা জায়গায় ডিস্টেন্স অনেকটাই হাই দূর, সেগুলোকে আমাকে ঠিক লোককে বুঝিয়ে বা মানুষকে জোগাড় করে এরকম একটা পরিস্থিতি সামলে তারপরে এত দূরে এসে এরকম একটা ভিডিও তৈরি করতে হয়। তারপরে তোমরা এরকম একটা সুন্দর ভিডিও দেখতে পাও। ছোট্ট একটা ভিডিওর জন্য অনেক কষ্ট সফর এবং অনেকটাই ধৈর্য, ক্লান্তি, কষ্ট সব কিছু মিলিয়ে ব্যাকগ্রাউন্ডে অনেক পরিশ্রম থাকে। তো ঠিক আছে, তাও আর বেশি কথা বলছি না। তেমন একটা জায়গা থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।